আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ বকরি ফয়সাল। আপনারা কি মজবুত ও সুস্থ হাড় চান? তাহলে অবশ্যই আপনাদেরকে অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে হবে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক। হাড়ের ঘনত্ব কমে যাওয়ার ফলে হাড়ে ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র হওয়াটাকেই মূলত বলা হয় অস্টিওপোরোসিস। এর কারণে আপনার হাড় দুর্বল, ক্ষয়প্রাপ্ত এবং ভঙ্গুর হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে রোগীদেরকে বলে ডাক্তাররা যে আপনার অস্টিওপোরোসিস হয়েছে। এই অস্টিওপোরোসিস হতে পারে আপনার মেরুদণ্ডে বা হাতে বা আপনার পিঠে বা এমন হতে পারে যে আপনার ব্যাকবোন, এই সমস্ত জায়গাতে আপনার এই অস্টিওপোরোসিস হতে পারে। এবার অনেক সময় দেখা যায় যে মাথার স্কালেও পর্যন্ত হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস হতে পারে। এখন জানবো আপনারা অস্টিওপোরোসিস কিভাবে আপনার প্রতিরোধ করতে পারেন। আপনার দেহ ভঙ্গিমা উন্নত করতে হবে। এই জন্য আপনাকে সঠিকভাবে বসতে হবে এবং চলাফেরা করতে হবে এবং সোজা হয়ে দাঁড়াতে হবে, স্ট্রেইট। এভাবে আপনাদেরকে চলাফেরা করতে হবে। তো গাঁটের সঞ্চালন, গাঁটে বলতে এখানে বোঝাচ্ছে যে আপনাদের এই যে জয়েন্টে এগুলোর রক্ত সঞ্চালন বাড়াতে হলে রোজ আপনাকে পরিমিত শরীরচর্চা করতে হবে। ভিটামিন ডি পেতে হলে ভোরবেলা সূর্যালোকের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। এটা হচ্ছে আপনার ভোরবেলা যখন আপনার প্রথম যে রোদটা আসে সেই রোদে আপনাকে থাকতে হবে। বেশি করে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন পনির, স্কিম মিল্ক, দই ইত্যাদি। আপনার যে কার্টিলেজ আছে, আমাদের শরীরে কার্টিলেজ আছে, এই কার্টিলেজকে আপনার মেরামতের জন্য কোলাজেন আছে এমন ধরনের খাদ্য খেতে হবে, যেমন ধরেন বোন ব্রোথ। আপনার হাড়কে মজবুত করতে হলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন ধরেন ফ্যাটি ফিশ। কোলাজেন সংশ্লেষণকে উদ্দীপিত করতে প্রাকৃতিকভাবে ভিটামিন সি গ্রহণ করতে হবে, যেমন ধরেন আপনার টক জাতীয় ফল, সেটা হতে পারে আমলকি, কমলা লেবু, মালটা, যেগুলো আপনার টক জাতীয় জিনিস, এরকম টাইপের জিনিস, খাদ্যদ্রব্য আপনি গ্রহণ করবেন। ক্যালসিয়াম বৃদ্ধি করতে হলে ক্যালসিয়াম সমৃদ্ধ ভেষজ নিতে হবে, যেমন ধরেন হাড়জোড়, শিগ্রু, অর্জুন ইত্যাদি। নিজেকে আর্দ্র বা হাইড্রেট রাখতে হলে যথেষ্ট পরিমাণে আপনাকে পানি পান করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।